নমস্কার বন্ধুরা, ভালো আছেন? সুস্থ থাকুন, ভালো থাকবেন, সঙ্গে আছেন। ভালো লাগে যত কাজ করছি, কাজের আমরা যে সাহস যোগাচ্ছেন, পাশে থাকছেন, কমেন্টস করছেন, জানাচ্ছেন, ভালো মন্দ জানাচ্ছেন, এটা লিখেও ভালো লাগছে। আহ, এই গাছটা, এই যে গাছটা আছে, এটা কিন্তু একটা 10 ইঞ্চি টবে আছে। এটাকে রিপোর্টিং আমাকে করতে হবে। শেকড় পুরো বাউন্ড হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও গাছটা কিন্তু আগোছালো হয়ে গেছে, অনেক হাইট হয়েছে। আপনাকে দেখাচ্ছি এই গাছটার হাইট কমাবো কি করে। দেখুন, এই লাঠিটা দিলাম, এই লাঠিটা থেকে আরো 6 ইঞ্চি উপরে প্রায় আছে গাছটা। তাহলে এই গাছটাকে কিভাবে আপনারা ছোট করবেন আর ফুল আনবেন কি করে, বা ফুল বেশি হবে কি করে? আপনাদের যাদের এরকম বড় গাছ নেই, যাদের একবার ফুল হয়ে গেছে, যারা এই ফুলটা হয়ে গেছে, এই দেখুন এখান থেকে কেটে দেবেন। ফুল যখন শেষ হয়ে গেছে, এই এই ফুলটা সেরকম কুড়িয়ে গেছে, কেটে দেবেন। ফুল শেষ হয়ে গেলেই পুলিং করে দেবেন, পুলিং বলে, ঠিক আছে? এরকম করে কেটে দেবেন। আমি এখন পুলিংটা করা দেখাচ্ছি না, আমি এই গাছটাকে কিভাবে বেটে করব, সোজা করব, সেটা করছি। এটা একটা দু রকম করা যায়। একটা হচ্ছে এই চারদিক দিয়ে লাঠি বেঁধে একটা তারে রিং দিয়েও করা যায়, তারে রিং বেঁধেও করা যায়। আর আমি রিং না বেঁধে করছি, এটা রিং বাঁধাটাও দেখাবো পরে একটা ভিডিওতে। একসঙ্গে দুটো তিনটে দেখানো যায় না। তাহলে এই গাছটা কি করব আমি, এই গাছটা ডালটা দেখুন আমি এরকম বেঁধে দেবো, এরকম করে আনবো। আচ্ছা, গাছের ডালকে নিচের দিকে দেবেন না, প্যারালাল, নিচের দিকে ডাল দিলে ডাল বেরোবে না। গাছের আহ, মাথাটা যদি নিচের দিকে দিয়ে দেন, তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। সেই সমস্যাটা কি হবে বলছি, গাছের মাথার থেকে ডাল বেরোবে না, পাশ থেকে ডাল বেরোবে, উপর থেকে ডাল বেরোবে, এখান থেকে ডাল বেরোবে না। এই মাথাটাকে কিন্তু ডগাটাকে এই প্যারালাল লাগবে, এই নিচু করবেন না, তাহলে এখান থেকে ডাল বেরোবে না। এইখান থেকে ডাল বেরোবে, কিন্তু নিচের দিকে দেবেন না, নিচের দিকে দেবেন না। এই ডালটাকে একটু, ভিডিওটা বড় হয়ে যেতে পারে মনে হয়, জানি না, চেষ্টা করব। এতগুলো ডাল দেখাতে হবে তো। এবারে আপনি আমরা চোখের থাকবে, ডালটা চারিদিকে যেন সমানভাবে আসে আর কি, তাহলে গাছটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, গাছটা কিরকম হয়েছে দেখুন। এবারে দেখাচ্ছি আপনাদের, এই লাঠিটা এখানে পড়েছি। এবার দেখুন এই লাঠিটা আগে দেখিয়েছি, এবার কোথায় চলে এলো, ঠিক আছে? এইবার আর কি করবেন, এবার দেখুন, এইবার আপনি, এইবার এটাকে কাটাই ছেড়ে করে দিন। আরো সুন্দর হয়ে যাবে দেখুন। এই যে এই ডালটা লগ লগ করছে, এটা এটা কেটে দেবেন, এটা কেটে দিন। এবার দেখবেন যত ডাল বেরোবে ঝাঁকড়া হয়ে যাবে, এইখান থেকে আবার ডাল বেরোবে, এই যে মেঘে দিয়েছি, আবার ডাল বেরোবে, সেটাও দেখিয়ে দেবো। এই রিপোর্টিংটাও দেখিয়ে দেবো, যেহেতু হচ্ছে এর গাছে খাওয়ার নেই, আপনাদের দেখালাম। এবারে দেখুন এই পুডিং করে দিলাম, দেখুন ফুল আর কিছু নেই। ফুল বলতে যে টুকটাক টুকটাক করছিল, এবার দেখুন এই গাছটা গোল টাইপের হয়ে গেল। আবার ডাল বেরোবে, আবার বেঁধে দেবেন, আবার বেঁধে দেবেন, ঠিক আছে? তাহলে কি হবে আপনার, এবার দেখুন দেখতে কেমন হলো। এই এই এর নিচের দিকে কিছু ডাল, আগোছালো ডাল কেটে দেবেন, এরকম আগোছালো ডাল কেটে দেবেন, দরকার নেই, দরকার নেই। নিচটাকে সুন্দর থাকবে, নিচটা গোড়াটা সুন্দর থাকবে, উপরটা এরকম হবে। তাহলে আপনাদের দরকার নেই, কিছু ডাল আপনারা রেখে দেবেন না, ফেলে দেবেন।
এই গোড়াটা সুন্দর হবে। আর উপরটা দেখুন এবার একটা কিরম হলো। ঠিক এইভাবে আপনাদের গগনবেলিয়াগুলোকে শেপ দেবেন। কাগজ ফুল আপনাদের প্রথমেই কি বলেছি আমি জানি না, মনে নেই। এরকম করে ডাবাগুলো কেটে দেবেন। এবার দেখুন আপনার এবার দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হলো, আমাদের চোখের সামনেই হলো। আপনারা এই ধরনের শেপ কাগজ ফুলকে বা বাগানবিলাস গগনবেলিয়া যাই বলুন, এবার দেখুন এবার দেখুন কতটা কমে গেল। দেখুন আমি এই লাঠিটাই ধরি, যদি কতটা সুন্দর হলো। এবার দেখুন এটা ফুল হলে ছাদে হলে আপনারা দেখতেও ভালো লাগবে, সুন্দর হবে, গোছানোর সুবিধা হবে। আপনারা ঠিক এইভাবে করবেন। এরপরে এটা আমি বেঁধে করলাম, আবার ডাল কেটেও করা যায়, রিং পরিও করা যায়, মানে আপনি অনেক রকম হয়। আমি সবকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু তা সত্ত্বেও বলছি গাছটা কিন্তু আপনার কাছে। আপনি কীভাবে শেপ দেবেন আপনার কাছে, আপনি শুধু শেপ দেবেন। আর এর গাছের ফুল আনাটা কোনো ব্যাপারই না, ফুল আসবেই, কিন্তু খাবারটা কম দিতে হবে। জল টান করে দিলেই ফুল চলে আসবে, আর পটাশ জাতীয় খাবার দিলেই আরও ভালো হয়, ফুল এসে যাবে। ঠিক আছে, এবার আপনাকে কিন্তু এই খাবার দিতে কি খেয়াল রাখতে হবে, নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না, ইউরিয়া দেবেন না, ইউরিয়া জাতীয় কিছু দেবেন না। ঠিক আছে, এটা করবেন 05234 ব্যবহার করবেন, 0050 ব্যবহার করবেন, পটাশ ব্যবহার করবেন রাসায়নিক সারের মধ্যে। কলার খোসা ব্যবহার করবেন, ডিমের খোসা ব্যবহার করুন জৈব। কলার খোসা ভিজিয়ে জল দিতে পারেন, কলার খোসা ডাস্ট করে জল দিতে পারেন, মানে গাছ দিতে পারেন। তাহলে এই ধরনের আপনারা করলে আপনাদের সবটাই ভালো হয়ে যাবে, সবটাই সুন্দর হবে। দেখে করুন, বুঝে করুন। এই গাছটাও আমার রিপোর্টিং করতে হবে, সেই রিপোর্টিংটাই এই গাছটা কি এবার রিপোর্টিং করবো, আর ভালো হবে, আর দেখিয়ে দেবো। আর একটা কথা, এই যে সবসময় যেন একটা খুঁটি রেখে দেবেন, নাহলে গোড়া নড়ে যেতে পারে। গোড়া যদি খারাপ হয়ে যায় তাও গাছটা মরে যাবে, কিন্তু খুঁটি দিলে এই গাছটা ভেঙে পড়বে না। তখন আপনি এই গোড়াটাকে মাটি পাল্টে গোড়াটাকে ঠিক করে আবার নিচের দিকে বসিয়ে দিলে গোড়া দাঁড়িয়ে যাবে। খেয়াল রাখবেন, অনেক সময় গোড়া খারাপ হয়ে যায়। ঠিক আছে, এটা খেলবে, যদি গোড়া খারাপ হয় সেই গোড়া খারাপ হয়ে গাছটাও আমি দেখিয়ে দেবো। এই ধরনের আপনারা যদি করতে পারেন, দেখুন আপনারা। এবারে আপনাকে দেখাই এই ভিডিওটা, এবার দেখুন কাট করে দেখাচ্ছি। আর কাগজ ফুলের গাছকে 3 ফুট থেকে 4 ফুট মধ্যে রাখুন। এটা 3 ফুট আছে ম্যাক্সিমাম, এটা আমার কোমর হচ্ছে 3 ফুট। আচ্ছা, এইটাকে 4 ফুট, মানে এই অবধি, এর বেশি হাইট করাবেন না টবে যারা করবেন, এর বেশি হাইট করবেন না। কেন করবেন না? দেখতে ভালো লাগার জন্য। আপনি বড় হাইট হলেও যে গাছ খারাপ হবে তা না, কিন্তু এই ছোট হাইটের মতো করলে খুব দেখতে ভালো লাগে। আপনি যারা আপনার কাছে আসছে, আপনি যে যখন দেখবেন তখন আমার চোখের নিচে থাকলে ভাল লাগে দেখতে। এরকম করে গাছটাকে পুরো দেখা যায় না, যদি এর নিচে থাকে সুন্দর লাগে দেখতে। এরকম করে যদি করতে পারেন আপনারা, খুব ভালো গাছ হবে, ভালো ফুল দেবে। এইটাকে মনে রেখে করুন। আর এর পরিচর্যা আপনাদের দেখিয়ে দিয়েছি কি করলে হবে। পরবর্তী ভিডিওতে আপনাদের এই গাছকে আরও কী করে সুন্দর করা যায়, কেটে করা যায়, রিং বেঁধে করা যায়, সেটা পরপর ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এইটুকুনি বুঝে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আর একটা কথা জানার জন্যে, যারা ফোন করছেন বা করেন যে কোনো বিষয়, কিন্তু সন্ধ্যে 7টা থেকে 10টা বারবার করে অনুরোধ করছি, দিনের বেলা ফোন করবেন না। মানে জানার জন্যে, গাছ জানার জন্যে বা গাছের পরিচর্যা জানার জন্যে যে কোনো প্রশ্নের উত্তর আমি দেই। একবার রিং করে রেখে দেবেন, আমার কাছে নোটিশ হয়ে থাকবে। 10 বার, 2 বার, 4 বার করবেন না। আপনি, আমার দায়িত্ব আপনাদের উত্তর দেওয়ার, আমি দায়িত্ব নিয়ে উত্তর দিয়ে দেবো, এটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।